পুলিশ ফাইল। কি গো, এত রাত হয়ে গেল? তাই তো, কোনোদিন তো এত রাত করে না, ফোনটাও ধরছে না। আচ্ছা তুমি বলো, কোথাও যদি যাওয়ার থাকে একটা ফোন তো করতে পারে। বেসরকারি চাকরি, দেখো আবার আটকে দিয়েছে নাকি? এদের তো আবার অফিস যাওয়ার টাইম ঠিক আছে, বেরোনোর টাইম ঠিক নেই। তা আবার হয় নাকি? প্রত্যেকদিন তো ঠিক সময় আসে। শোনো না, তুমি একটা কাজ করো না, ওই মোড়ের মাথায় গিয়ে একটু বরঞ্চ দেখো, যদি এই মোড়ের মাথায় কোনো দোকানে বন্ধুদের সাথে এসে আড্ডা মারে। ওই কোথায় একটা আড্ডা মারে না, ওখানেই আছে হয়তো। তুমি একটু দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ চলো। সুশান্ত! অচিন্ত কাকু, কোথায় যাচ্ছেন এত রাতে? দেখো না বাবা, এত রাত হয়ে গেল, উপলটা কোনো বাড়ি ফেরেনি, কোথায় যে গেল? ফল তো কুমারের মোবাইল দোকানে বসে আড্ডা মারে। আজ আমি ওখানে গেছিলাম, কিন্তু ওকে তো দেখিনি। পরে গেছি কিনা বলতে পারবো না কাকু। এত রাত হয়ে গেল। আচ্ছা, আমি বরঞ্চ কুমারের দোকানটা একবার দেখে আসি। এখন কি আর দোকান খোলা পাবেন কাকু? আমি কি যাবো আপনার সাথে? না না বাবা, তুমি কাজ থেকে ফিরছো, অনেক রাত হয়ে গেছে, আমি একাই হেঁটে চলে যেতে পারবো। হ্যাঁ, সাবধানে যাবেন কাকু। আরে কুমার, এই আমি তো তোমার দোকানের দিকেই যাচ্ছিলাম। হ্যাঁ, আমি তো এক্ষুনি দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি। ও। কি ব্যাপার বলুন তো, আপনি এত রাতে? উপল কি আজ তোমার কাছে গেছিল? হ্যাঁ এসছিল তো, ওই সন্ধে 8টা দিয়ে। আচ্ছা কেন বলুন তো কাকু? আরে ছেলেটা এখনো বাড়ি ফেরেনি জানো? ও তো এখান থেকে বক্সিনগরে গেল। বক্সিনগর? হ্যাঁ, ওই ওদের সাথে ঘুরে সুজয়, ও তো আমাকে ফোন করেছিল, আর ওকেও ফোন করেছিল। ওকে ফোনে না পেয়ে আমাকে বললো ও যেন এলে আমি বক্সিনগরে যাওয়ার কথা বলি। উপল আসলেই আমি ওকে কথাটা বলা মাত্রই ও সাইকেল নিয়ে বক্সিনগরে চলে গেল। এত রাত হয়ে গেল, ও এখন কি করছে বলো তো? আপনি কোনো চিন্তা করবেন না, ওদের ওখানে তো অনেক বন্ধু বান্ধব আছে, তাই হয়তো একটু রাত হচ্ছে। তাই হবে হয়তো। ঠিক আছে, চলুন কাকু, আমি আপনাকে একটু নামিয়ে দিই। না না বাবা, তুমি যাও, আমি একাই হেঁটে চলে যেতে পারবো। আমি তো ওদিকেই যাচ্ছিলাম, তো আপনাকে একটু নামিয়ে দেবো। চলুন। আচ্ছা চল চল। উঠুন, ঠিক করে উঠুন। এপ্রিল 2015 মালদহ জেলার হবিবপুর থানার অন্তর্গত দাঙ্গাপুর গ্রামের এক মেধাবী যুবক উপল বাড়ি থেকে বেরিয়ে আর ফেরে না। বাড়িতে অপেক্ষারত তার বাবা অচিন্ত এবং মা অর্চনা। এলাকার যুবক সুশান্তর কাছ থেকে জানা যায় যে উপল তারই বন্ধু কুমারের দোকানে আড্ডা মারত, কিন্তু কুমারের দোকানে গিয়ে জানা গেল বক্সিনগরের আরেক বন্ধু সুজয়ের কথা। তাহলে কি হলো উপলের? কোথায় গেল সে? তার কি কোথাও কোনো বিপদ হলো? পরদিন বক্সিনগরে পাওয়া গেল এক অদ্ভুত খবর। আরে সে কি রে, আমাদের এখানে এমনটা তো হয় না। আরে সেটাই তো, আমি তো শুনে পুরো কি বলছিস? কি করে মারাটা হলো? সেটা বলতে পারবো না। শুনলাম মাঠের পাশে পুকুর পাড়ে ডেড বডিটা পাওয়া গেছে। সে কি রে, বয়স কত হয় বলতো? বয়স ঠিক বোঝা যাচ্ছে না, পুলিশ না এলে দেখো ডেড বডিতে হাত দিতে পারছে না। কি হয়েছে দাদা? ওই যে বক্সিনগর আছে না, বক্সিনগরে রাতে মার্ডার হয়েছে। সকালে সকালে পুকুর ধারে ডেড বডিটা পাওয়া গেছে। বাবা, আমাদের এখানে মার্ডার? হ্যাঁ, বয়স কত, ছেলে না মেয়ে? ছেলে, তবে বয়সটা ঠিক বোঝা যাচ্ছে না। আর পুলিশে খবর গেছে, ওরা না এলে তো ডেড বডিতে কেউ হাত দিতে পারছে না। বলছি যে উপল কাল কখন বাড়ি ফিরলো? উপল কাল সারা রাত বাড়ি ফেরেনি বাবা, কোথায় গেল কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। কুমার কি বললো?
ওর দোকানে কাল গেলেন যে? কুমার বললো যে একটা ফোন এসেছিল, তারপরে ও বক্সিনগরে চলে গেছে। বক্সিনগর? বক্সিনগর শুনে তুমি এমন চমক উঠলে কেন বাবা? না মানে কাকু, তুমি অমন করছো কেন বাবা? বক্সিনগরে কিছু হয়েছে? এইমাত্র দোকানে শুনলাম বক্সিনগরে নাকি কাল রাতে একটা খুন হয়েছে। খুন? ওই বক্সিনগরে? আপনি একবার আমার সঙ্গে চলুন তো। আমার ছেলেটার কিছু হয়নি তো? তুমি কি শোনালে সুশান্ত? আপনি উঠুন কাকু, আপনি চলো, চলুন, 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 আপনি উঠুন। তাড়াতাড়ি চলো, চলো, চলো। তাহলে আমাদের ক্রু মিস হয়ে যাবে। স্যার আমাদের পাড়ার ছেলে উপল, উনি উপলেরই বাবা স্যার। কাল রাত থেকে ছেলে নিখোঁজ, একবার থানায় ইনফর্ম করলেন না? স্যার আমি ভেবেছি ও বন্ধু বান্ধবের বাড়িতে আছে, কিন্তু ছেলেটা যে এই হাল হয়েছে আমি বুঝতে পারি। প্লিজ ওনাদের সরান। হ্যাঁ আমি বুঝতে পারছি ওনাদের মানসিক অবস্থা, কিন্তু আমাদের কাজটা আমাদের করতে দিন। আচ্ছা এমন করে শুয়ে আছে কেন? ঠোঁটটা কেমন যেন কালো কালো লাগছে। তোমরা তোমরা একটু জল দাও না, একটু জল খেলে ওর সব ঠিক হয়ে যাবে। একটু জল এনে দাও না কেউ। বাবু চোখ দেখা বাবু। বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বাবু কোথাও যাবে না। আচ্ছা আপনার ছেলে কি কোনো বাজে কাজে জড়িয়ে পড়েছিল কিংবা বাজের সঙ্গে? হতেই পারে না স্যার, অফিসার বাড়ি ছাড়া ওর কোনো জগৎ ছিল না। ওই অফিস থেকে ফেরার পথে ওই কুমারের দোকানে একটু আড্ডা মারতো, ব্যাস ওইটুকুই। কুমারের দোকান? হ্যাঁ স্যার, রাঙাপুর বাজারের মুখে একটা মোবাইলের দোকান আছে, ওটাই কুমারের দোকান। ওদের আশেপাশেই বয়স স্যার। আমার ছেলে ওইখানে ওদের সাথে আড্ডা মারতো, কিন্তু আমার ছেলেটাকে যে কে এইভাবে মারলো। আপনার
আপনার ছেলে কোথায় কাজ করতো? একটা বেসরকারি কোম্পানিতে পলিটেকনিক পাশ করেই চাকরিতে ঢুকে গেছিল। স্যার, আমার ছেলেটাকে যারা মারলো তাদের ছাড়বেন না স্যার। আমার বুকের ভেতরটা যে খালি করে দিয়েছে স্যার। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি আসামিদের ধরবই। শুধু আপনারা আমাদের কাছে কিছু লুকোবেন না, হ্যাঁ? আর বডি পোস্টমর্টম হয়ে গেলে আমি বডি আপনাদের হাতেই তুলে দেবো। এখন আপনারা একটু আসুন। আচ্ছা স্যার, আসলাম স্যার, চলো। শোনো না, তুমি একটু এখানে বসো, আমি তো আসছি। কি ও দিদি, দিদি আপনার কি হলো? জল দাও, জল। জল তো নেই দিদি। দাও, আমি দেখছি। ও দিদি কি হলো? স্যার ইনি কিছু বলবেন স্যার? হ্যাঁ ঠিক আছে, আপনি বাইরে যান। হ্যাঁ বলুন। স্যার, একটা কথা আপনাকে বলা হয়নি। কাল রাতে আমার ছেলেটাকে যখন খুঁজতে বেরিয়েছিলাম, সবার আগে আমি এই কুমারের দোকানে গেছিলাম। হ্যাঁ, তখন রাত প্রায় 11টা বাজে। দেখলাম কুমার দোকান বন্ধ করে চলে আসছে। কি ব্যাপার বলুন তো, আপনি এত রাতে? উপল কি আজ তোমার কাছে গেছিল? হ্যাঁ এসছিল তো, ওই সন্ধে 8টা দিয়ে। আচ্ছা কেন বলুন তো কাকু? আরে ছেলেটা এখনো বাড়ি ফেরেনি জানো? ও তো এখান থেকে বক্সিনগরে গেল। বক্সিনগর? এই কথাটা আপনি আগে বলেননি কেন? আপনি গাড়ি বার করার ব্যবস্থা করুন তো। ইয়েস স্যার, ইয়েস স্যার। এই কথাটা যদি আপনি আগে বলতেন তাহলে আমরা এই কেসটা কত দূর এগিয়ে যেতাম আপনি ভাবতে পারছেন? এই দোকানটা কি আপনার? স্যার আপনারা? কুমার কে আছে এখানে? হ্যাঁ স্যার, আমি কুমার। আচ্ছা, আপনি উপলকে চেনেন? হ্যাঁ খুব ভালো করেই চিনি। হ্যাঁ আমার এখানে তো রোজই আসতো, এই তো কালকেও এসেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি সুজয়ের বাড়িটা চেনো? বাড়িটা ঠিক স্যার চিনি না, তবে কোন পাড়াতে থাকে সেটা চিনি স্যার। ঠিক আছে, চলুন। স্যার আমি তো সারাদিন দোকান নিয়েই থাকি, আমি কিন্তু স্যার কিছু করিনি। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু সুজয়ের বাড়িটা দেখিয়ে দেবেন। হ্যাঁ আসুন। স্যার ওই দিকে স্যার। আপনারা এখানেই দাঁড়ান, তুমি একা যাও। যদি বাড়িতে থাকে তুমি বাড়ির বাইরে যাও, আমরা সব এখানেই আছি। বলছিলাম স্যার। বললাম তো তোমার কোনো ভয় নেই। ঠিক আছে। আরে এই সুজয়, কোথায় গেলি? এই সুজয়, কি হয়েছে? তুই এখানে? সাড়ে মাথা চালাচ্ছিস কেন? দরকার, চল না, খুব দরকার আছে রে। কি ব্যাপার? আরে দরকার আছে, সব কথা এখানে বলা যাবে, চল না। চড়ি আবার চটি, চ চ চ চ। তুই না সত্যি, চ চ চ। কি হয়েছে নাকি এত তাড়াহুড়ো? আরে বলের কোনো খবর জানিস? বল কই বাতো কেন বলতো? কিছু হয়েছে নাকি? কারণ কালকে তো তুই ওকে ফোন করলি, তারপর থেকেই তো মিসিং। আমি? হ্যাঁ। না না, আমি ডাকি বাকিনি। তুই তো কালকে ওকে ফোন করে ডাকলি, তারপরে আমার দোকানে এসেই তো আর দেখা যাচ্ছে আরে না। বাবা, আমার ওর সঙ্গে দেখা হয়নি রে বাবা, ও আমার কাছে আসেনি। আসেনি? আরে বলছি তো আসেনি ও। আমি ওর জন্য ওই দোকানে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, কিন্তু ও আসেনি। কি বলছিস? এক ব্যাপার, এক কথা কি? আর এই হঠাৎ উপরের বাবা জিজ্ঞেস করছিস কেন? কেন জিজ্ঞাসা করবো না? কি আমি কি করেছি স্যার? আপাতমস্তক একটি ভালো ছেলে বন্ধুর উপর বিশ্বাস করে ছুটে গিয়েছিল বক্সিনগরে,
কিন্তু তারপর আর বাড়ি ফিরল না। কুমারের বক্তব্য এবং মোবাইল টাওয়ার লোকেট করে পুলিশ জানতে পারে যে উপল এবং সুজয় ঘটনার দিন রাতে একই সঙ্গে একই জায়গায় ছিল। রে উপলকে ফোন করে রেখেছিলিস কেন? স্যার স্যার এমনি স্যার, কিন্তু 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 কি বল, স্যার বল। স্যার আমি উপলকে মারিনি স্যার। একটা ছেলে তোর সঙ্গে দেখা করতে গিয়ে খুন হয়ে গেল আর তুই কিছুই জানিস না, বল। স্যার স্যার সত্যি বলছি, আমি মা কালী দিব্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তাহলে ওকে মারলোটা কে? স্যার স্যার আমি জানি না স্যার, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দিব্যি কেটে বলছি, আমি কিচ্ছু জানি না। আমি 3 গুনবো, তার মধ্যে তুই যা জানিস স্যার সব সত্যি সত্যি উত্তর দিবি। স্যার বল কে মেরেছে? স্যার 1 স্যার 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 আমি কিছু জানি না স্যার। 2 স্যার 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 আমি কিছু জানি না স্যার। স্যার 3 জেরায় সুজয় জানায় যে সে খুন করেনি। তাহলে কে বা কারা খুন করলো উপলকে? আমি বলছি, আমি সব বলছি স্যার। পুলিশি জেরায় ভেঙে পড়ে সব কথা জানায় সুজয়। কি সেই কথা? কি ঘটেছিল সেদিন? কেন অকালে নৃশংসভাবে মরতে হলো উপল বিশ্বাসকে? এনে চা আর মুড়িটা রইল, খেয়ে নে। শোনো না, বলছি আজকে আমার ফিরতে একটু দেরি হবে। কেন, কোথায় যাবি? ওই আজকে একটু কলেজ থেকে একটা সার্টিফিকেট তুলে অমিতদার বাড়িতে যাবো। ওখানে একটা ভালো কোম্পানির রিক্রুটমেন্ট হবে, তো দেখা যাক যদি কিছু হয়। সরকারি চাকরির জন্য একবার চেষ্টা করবি না? করবো মা, কিন্তু এখন কি জানো তো, ওই পল্টু পাস করা ছেলেমেয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে। উল্টু উল্টু আবার কি রে? পলিটেকনিক, সংক্ষেপে পল্টু। পারিসও বটে। তুই খেয়ে নে। কি হলো, মুড়িটা খা। শোনো, আজকে একদম সময় নেই। আমার প্রিন্সিপাল 12টার মধ্যে বেরিয়ে চলে যাবে, আর তুমি তো জানো এখান থেকে ওই কলেজ যেতে 1 ঘন্টা বাসে করে আমার লাগে। ঘাটার ঘাটার মা প্লিজ, আজকে আমি টাটা। দুক্কা 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 দুক্কা। হাবিবপুরের সাধারণ ছেলে উপল পলিটেকনিক পাশ করে আর 10 জনের মতন পাড়ার মোড়ে আড্ডা না মেরে চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে চলেছে। বাবার ছত্রছায়া থেকে সুখী জীবন সে চায়নি। সে চেয়েছিল নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে সাহায্য করতে। প্রায় রোজই শহরে এসে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কোনো পোস্ট ফাঁকা আছে কিনা খোঁজ নিত সে। তবে এসবের বাইরেও তার আরও একটা জগৎ ছিল, শ্রুতি। শ্রুতি তার প্রেম। সরি 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 একটা সার্টিফিকেট দিতে গেলাম, দিয়ে দেরি হয়ে গেল আমার। বিশ্বাস করো, বাসের জন্য তারপরে এতক্ষণ আমার দেরি করতে হলো যে মানে। সরি বললেই হয়ে গেল না? কতক্ষণ দাঁড়িয়ে আছো তুমি জানো? 8 ঘন্টা হয়ে গেল। বাবা, রাগ দেখো, পুরো একদম কুমড়োর মতো ফুলছে। ধরবে না তুমি আমাকে একদম। আচ্ছা সরি বাবা, আমি কান ধরছি। কি করবো বলে, চাকরির চেষ্টা না করলে পার্কে বাগানে সব জায়গায় ঘুরে ফিরে কাটাতে হবে। আর 2 দিন বাদে তোমার এই বেকার ছেলেকে ভালো লাগবে না, ড্যাং ড্যাং করতে করতে অন্য ছেলের সঙ্গে চলে যাবে। তুমি না পারো বটে, একটু রাখতে হবে না তুমি, খালি ঠাট্টা। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। একটু ফুচকা খাবো প্লিজ, খুব খিদে পেয়েছে। ফুচকা না রোল খাবো? না ফুচকা খাবো প্লিজ। না রোল। তুই কিছু খাবো না? আচ্ছা দুটোই খাবো, এই কুমড়োর পেটে সব ঢুকে যাবে। তুমি আমাকে কুমড়ো বললে? আমার কুমড়োর মতো চাই তুমি বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খুব বাজে তুমি। আচ্ছা ঠিক আছে, আমি আমি শশা গাজর সজনে এসব তো বলতে পারবো। তুমি না আমার শোন না। আচ্ছা বসো বসো। হ্যাঁ বস। দেখো বেবে, এখন কটা বাজে? 11টা। এখন রোলের দোকানও খোলা নেই, ফুচকার দোকানও খোলা নেই। ঠিক বলেছো। Shit. না, আমি তার জন্য গিফট এনেছি।
বিস্কিট হ্যাঁ না জাস্ট টানটানা বিস্কিট চকলেট বিস্কিট ওয়েলকাম। আচ্ছা না এটা 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 তোমার শরীরের পক্ষে উপযুক্ত। ও হ্যাঁ তুমি তো আমার শরীরে খুব খেয়াল রাখো প্রচন্ড। হ্যাঁ সেটা বোঝাই যাচ্ছে না না তুমি তুমি আগে খাও না তুমি খাও। আচ্ছা তোমার জন্য একটা জিনিস এনেছি তাই কই দেখি 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 আরে দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করছো কেন ওই জন্য তো এতক্ষণ বলিনি তো এতক্ষণ বলনি যখন ওই বোধহয় এসেছে তুমি বসো, আমি খুলে দিচ্ছি। আরে আরে কি করছিস এসে কেউ এরকম রোদ থেকে এসে জল খায় ও ছেলেটা না কথা শোনে না সর্দি গরমি হবে যে গলা পুরো শুকিয়ে গেছে মা, কি করব? হ্যাঁ রে অমিতদার কাছে যে গেলি কাজের কাজ কিছু হলো কিছু বললো কাজের কথা সময় লাগবে, এক্ষুনি কিছু বলতে পারলো না, তবে বললো হয়ে যাবে। কোম্পানিটা কোথাকার? টাউন অফিস, হেড অফিসে বলছে শিলিগুড়ি। তা মায়নাপত্র কেমন দেবে? শুরুতে বলছে ওই 7-8-এর মতন দেবে, তবে পার্মানেন্ট হলে বাড়বে। তাহলে তো বেশ ভালোই কিন্তু তাও বাবা তুই সরকারি চাকরির চেষ্টাটা কিন্তু চালিয়ে যাস দিনকালের যে অবস্থা, ওই টাকা কিছুই হবে না। তবে একটা সরকারি চাকরি থাকলে অন্যান্য দিকগুলি নিশ্চিন্ত। হ্যাঁ তা তো করতে হবে, দেখি আগে এটা হোক না। তা হ্যাঁ রে খাবি তো আমি গিয়ে বরং রান্নার ব্যবস্থা করি না 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 না, আজকে আমার খিদে নেই, কিছু খেতে ভালো লাগছে না আজকে আমার। মা, ও মা, আসছি আসছি বলি কি আনতে হবে তাড়াতাড়ি দাও, বাজারে ধর, একটা ধর, দাও। ধর। হ্যাঁ এনেছো, ভালো করেছো। এনে এগুলো সব নিবি আর শোন ওই দেখে দেখে ভালো জিনিসগুলো আনবি তুই বড্ড উল্টো পাল্টা জিনিস আনিস আলু 2 কেজি, পটল 500, মোচা, বেগুন, কুমড়ো 500, বাপরে বাপ, তুমি তো পুরো বাজারটাকে তুলে আনতে বলছো। আচ্ছা সংসারে যা লাগবে সেগুলো আনতে হবে তো নাকি যা তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, যা শোনো বলছি যে আমি এক্ষুনি এই বাজার করে ফিরছি, আমি কিন্তু আজকে বেরোবো, তুমি একটু প্লিজ তাড়াতাড়ি রান্নাটা করো। হ্যাঁ হ্যাঁ আমার ভাত ডাল বসে গেছে যা একদম ঠিক আছে, আসছি। আয় উফ, এত অবহেলা করে রাখে বসার ঘরটা সব সময় অবহেলা করে রাখতে হবে ওকে একটু বসার ঘরটা ঠিকঠাক রাখবে তা না নিজের ব্যাগটাও একটু চেন টেনে যেতে পারে না শ্রুতি, আমার তোমার সঙ্গে একটু কথা আছে। শ্রুতি, তোমার সাথে আমার কোনো কথা নেই সে কি রে সুদীপ, এই তো স্যারের ওখানে খাতা জুড়ে উপলদার নাম লিখে গেলি, এখন বলছিস কথা নেই? কি হলো রে তোর? তুই চুপ করতে পারিস না উপলদা তোমাদের কি আমি তোমার এটা কার ছবি? তোমার ছেলের ব্যাগ থেকে পেলাম ফটোর পেছনে আমার লেখা রয়েছে আই লাভ ইউ ছি ছি ছি, এই যে প্রেমের ভাষা! তবেই বোঝো আমরা ভাবি ছেলেটা সারাক্ষণ বাইরে বাইরে ঘুরছে বোধহয় চাকরির চেষ্টা করছে চাকরির চেষ্টা করছে না ছাই করছে এসব করে বেড়াচ্ছে ওই যে এলো বোধহয় দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। বাজার লিস্ট দিয়েছো না তুমি, মানে গোটা বাজারটা তোমার।
ইয়ে মানে এটা কোত্থেকে পেলে? এটা কোথা থেকে পেয়েছি জিজ্ঞেস করতে তোর লজ্জা করছে না? এখন একটা চাকরি জোগাড় করতে পারোনি, রোজ বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছ আর ঢুকছো। কোথায় যাচ্ছ, কি করছো, কিছুই জানতে চাওয়া হয়নি। এখন তো বুঝতে পারছি সব মিথ্যে। তুমি যে এমন আমি ভাবতে পারিনি। বাড়ি থেকে বলে বেরোচ্ছ এক, হচ্ছে আর এক। আমি কিন্তু সত্যি চাকরির চেষ্টা করছি বাবা। থাক, আর আমাদের বোঝাতে হবে না। ওই মেয়েটাকে আমি খুব ভালো মতোই চিনি। তা কতদিন ধরে চলছে এসব? আমার বাড়িতে আমি এসব একদম বরদাস্ত করব না। যদি এসব করতে হয় বাড়ির বাইরে গিয়ে করো। তোমার জন্য আমি, তোমার মা অনেক কষ্ট করেছি, কিন্তু আর নয়। বাবা মার কথায় অবাধ্য হতে পারেনি উপল। সে শ্রুতিকে জানিয়েছিল যে সে একটা চাকরি জোগাড় করে বাড়িতে এই সম্পর্কটাকে রাজি করাবে, কিন্তু বাদশা দে শ্রুতি। সে জানিয়ে দেয় অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সে আর অপেক্ষা করতে পারবে না। ভেঙে যায় তাদের সম্পর্ক। পল বলে একজন ছেলে, যার সঙ্গে একটা রিলেশন ছিল সালালপুর গ্রামের প্রীতিপালের। সেই রিলেশনটা কিছুদিন চলার পর ব্রেকআপ হয়ে যায় ডিউ টু দ্য গার্জেন, মানে গার্জেনদের অনিচ্ছার জন্য সেটা ব্রেকআপ হয়ে যায়। কিন্তু এর সঙ্গে তো উপলের খুন হওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি সমস্যার বীজ আরো অনেক গভীরে? সুজয়কে জেরা করে নতুন এক তথ্য পায় পুলিশ। কি সেই তথ্য? স্যার মাসখানেক পরে শ্রুতি কলেজে ভর্তি হলো স্যার। তখন আর উপলের সঙ্গে আর সেরকম যোগাযোগ নেই। আবার সুজিত তো সেই একই কলেজে পড়তো। যদিও সুজিত কিন্তু এমনিতে খুব ভালো ছেলে, কিন্তু আস্তে আস্তে ওদের সেই কলেজের মধ্যে দেখাশোনা বাড়তে লাগলো, ওদের মেলামেশা বাড়তে লাগলো, এমনকি বাড়িতেও পর্যন্ত যাতায়াত শুরু হয়ে গেল। আরে জান, এই তখন থেকে চিঠি যাচ্ছিস, মার খাওয়ার ইচ্ছা আছে? আমার ওই নরমাদের চপটা খেলে আমার শান্তকালটা বন্যায় গেল। ওহ, কি দিচ্ছে গুরু, পুরো 100-তে 100। এই চল চল, আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে আবার টিউশন পড়াতে যেতে হবে। আরে ওয়েট কর না, তুই পরে যাস। আমার বসলে হবে না বাবু, আমার এই টিউশন পড়িয়ে 2 টাকাই সম্বল। আর তোমাদের মতন তো বাবার হোটেল থেকে আমার হাত খরচা আসে না, তো তোমরা আর কি বুঝবে? আরে এত চড়ছিস কেন? সবাই উঠবে এখন, চল ওঠ ওঠ ওঠ। কি রে, তুই যাবি তো আমার সাথে এখন? যার জন্য তো পাটা বাড়িয়েই আছে। ঠিক আছিস তো? চল ওঠ। কি রে, চল। টেনে তোল। নাটক দেখেছিস? ওঠ। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। বাবা, এতক্ষণ তো কি তাড়া ছিলিস, এবার চল, দেরি হয়ে যাচ্ছে তো। এই চল চল, এই তাহলে কাল ঠিক 11টায়, ঠিক আছে, দেখা হবে। চল, টাটা টাটা। হ্যাঁ, টাটা টাটা, বাই বাই। টাটা, দেখা হচ্ছে কাল। কি দেখছিস তুই হাঁ করে? চল তাহলে। কি এটা? দিস ইজ ফর ইউ। গল্পের বইটা তোর জন্য এনেছিলাম। থ্যাংক ইউ। ভালো ভালো গল্প আছে। আচ্ছা রাখ। করিস। ওয়েট, দেরি হয়ে যাচ্ছিল না? আচ্ছা চল। মা, ও মা, এক গ্লাস জল দাও না। ও শ্রুতি প্রথমে কদিন পাশ কাটিয়ে যাচ্ছিল, তারপর আস্তে আস্তে ওদের কলেজে বন্ধুত্ব বাড়তে থাকে, মেলামেশা বাড়তে থাকে। বন্ধু বান্ধবদের ছাড়া একা একা ঘুরতে যাওয়া, দেখা করা, এমনকি ওদের ঘনিষ্ঠতাও বাড়তে থাকে।
কলেজ ফাঁকিতে মাঝে মাঝে ওরা এদিক ওদিক দেখা করতো। বন্ধু বান্ধবের সঙ্গে থাকলে ওরা যেন একদম আলাদা। কিন্তু কিন্তু প্রবলেম শুরু হয় উপল চাকরি পেলে। উপল শ্রুতি সুজিতের সম্পর্কের কথা জানতো না। উপল চাকরি পেয়ে শ্রুতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। শ্রুতি সুজিতকে উপলের কথা জানিয়েছিল। তারপর একদিন একদম শ্রুতি, আমার তোমার সঙ্গে দরকার আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। শ্রুতি প্লিজ, আমার তোমার সঙ্গে ভীষণ দরকার আছে। বলো বাবা, তোমার সাথে কোনো কথা নেই। আমার তোমার সঙ্গে দরকার আছে বউ, প্লিজ আমার কথাটা একটু। ও তো বলছি তোর সাথে কথা বলতে চাই না, কেন ডিস্টার্ব করছিস ওকে? এই তুই কে রে? এই আমাদের মধ্যে কথা বলার তুই কে? এসব কি হচ্ছে? আরে আমিও তো বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। শ্রুতি, ওকে আমাদের দুজনের মধ্যে একটা বাইরের ছেলে কেন কথা বলছে? এ এ, বাড়ির ছেলেটা কে? হ্যাঁ, তারপর চুপ করো তোমরা। দেখ, উপলের সাথে আমি কথা বলতে চাই। তাই ও কিরম একটা পাগলের মতো হয়ে গেছিল। মদ খাওয়া, গাঁজা নেশা করা কিচ্ছু বাদ রাখেনি। এমনকি শ্রুতির পেছন পেছনও পর্যন্ত ঘুরেছে। আর তারপর একদিন ও শ্রুতি আর রূপলকে একসঙ্গে দেখতে পায়। আর সেই দিনই সব শেষ। ইঞ্চি কেন এখানে বসিয়ে মানো না। কি হয়েছে তোর? আরে লাট খেয়েছে ওই মালটার থেকে। তাকে ভাই এখন দেবদাস। হাস সালা হাস। আমি এখন দেবদাস ছিনিয়ে নেবো সালা, প্রত্যেক সব ছিনিয়ে নেবো। এই কি হয়েছে তোর বলতো? ভর সন্ধ্যাবেলা মাল খেয়েছিস কেন? ওই শ্রুতি আগে যে ছেলের সাথে প্রেম করতো, কি জন্য নাম? উপল। হ্যাঁ ওই উপল, ওই মালটা আমার শ্রুতির সাথে আবার লপট টপট শুরু করেছে। তোর বন্ধু না? হ্যাঁ, আমরা কুমারদার দোকানে আটা ফাটা মারি আর কি। শুনেছি তো মেসে চাকরি পেয়েছে। ও এই কেস, তাই পাখিটা এখন উঠতে চাইছে, কিন্তু আমি তো এটা হতে দিচ্ছি না। এই কি হয়েছে আমাকে একটু খুলে বলবি তুই?
আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে তুই কি করবি? তুই ভাবতে পারছিস এই কথাটা যদি বাইরে জানাজানি হয় তোর সঙ্গে সঙ্গে আমার লাইফটা শেষ হয়ে যাবে? করেছি ওরে সারা জীবন প্রেম করে চল এই, আমাদের এখানে এক মুহূর্ত থাকলে চল, এখানে পালাতে হবে, চল 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 চল। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি। আমি সুযোগকে অনেকবার আটকানোর চেষ্টা করেছিলাম, আমার একটা বারণও শোনেনি। স্যার আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। সুজিত এখন কোথায় আছে বল? স্যার স্যার এখনো ওর গ্রামের বাড়িতেই থাকবে। আপনি যদি চান আমি আপনাকে ওখানে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমাদের নিয়ে চল, ওকে নিয়ে আসুন। মালদার এক গ্রামের সাধারণ ছেলে, চোখে ছিল অনেক স্বপ্ন, বড় হবার স্বপ্ন, ভালোবেসেছিল কাউকে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি কেড়ে নিয়েছিল তার প্রেম, ভালোবাসা এবং স্বপ্ন। আমার মনে হয় যে এইসব কারণেই এই হত্যাটা সংঘটিত হয়েছে। এখন হত্যাতে দুজনের নাম এসছে, অজয় এবং সুরজিতের। ফোনে ডেকেছে ঘোষপাড়াতে, সেখান থেকে নিয়ে গেছে ভিতরে কিছুটা বক্সিনার গ্রামে, সেখানে একটা লাইলিনে দড়ি দিয়ে গলায় করে ফাঁস দিয়ে মেরেছে। মামলাতে সবারই সাক্ষী প্রায় হয়ে গেছে, একজনের বাকি আছে, পেন্ডিং আছে। এটা মামলা আছে আপনার অ্যাডিশনাল সেশন জাজ FTC 2। উপল কিন্তু হার মানেনি। নিজেকে প্রতিষ্ঠিত করার পর সে যখন তার প্রেমকে ফিরিয়ে আনতে গেল, তখন সে দেখলো যে সেই মানুষটাও তার আর নেই। তার মরিয়া চেষ্টাই তাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে। কিন্তু কি দোষ ছিল তার? শুধু ভালো থাকার কিংবা ভালোবাসার স্বপ্ন দেখা কি পাপ? সুজিতের মতো চরিত্ররা প্রমাণ করে যে আজ কতটা স্বার্থপর, প্রতিহিংসা পরায়ণ এই সমাজ। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।